টাঙ্গাইলের মধুপুরে ঘরে ঘরে গড়ে উঠেছে ঔষধি গাছের বাগান, গড়ে উঠেছে প্রায় অর্ধশত নার্সারি। বাণিজ্যিক নিশ্চয়তা সৃষ্টি হয় বাণিজ্যিকভাবে ঔষধি গাছের চাষে আগ্রহী হয়েছেন কৃষক। টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। মধুপুর অঞ্চলে কৃষকের বাড়ির আঙিনাগুলো আর খালি নেই, সবখানে ছেয়ে গেছে সবুজের গাছপালায়। এসব গাছের যেমন রয়েছে ঔষধি গুণ, তেমনি বাণিজ্যিক গুরুত্ব। এসব অঞ্চলের ঔষধি গাছ ও চারা সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। ঔষধি আমাদের এনে অন্য দেশ থেকে আনতে হয়। আমাদের এই বাংলাদেশে যদি ঔষধি বাগান হয়, যে সবাই যদি ঔষধি লাগাতে পারে, ওষুধ লাগাতে পারে, সবাই যেন খেয়ে বাঁচতে পারে। মধুপুর গড় অঞ্চলে অতি পরিচিত ঘৃতকাঞ্চন, শতমূল, বাসক, সর্পগন্ধা, অর্শগন্ধা, জয়পাল ও চিতামূল সহ বিভিন্ন ধরনের ঔষধি পাতার এখন ব্যাপক চাহিদা বলে জানাচ্ছেন উৎপাদক। এগুলা চাষ করে আমাদের উপকার হয়েছে, আর আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করতে পারছি। ঔষধি গাছ রক্ষায় আন্দোলন চালিয়ে যাচ্ছে স্যাম্প নামের একটি বেসরকারি সংস্থা। ঔষধি গাছ উৎপাদন একদিকে যেরকম পরিবেশ রক্ষা করছে, অন্যদিকে দেশের ভেষজ যে চাষাবাদ, যে সমস্ত ইগুলো আছে, ওই কোম্পানিগুলো আছে, এগুলো চাহিদা অনেকাংশে মিটাচ্ছে। ঔষধি গাছের বাণিজ্যিক সম্প্রসারণ নিয়ে আশাবাদী স্থানীয় কৃষি বিভাগও। বাসক পাতা, কালো মেঘ, এই পাতাগুলো কিন্তু আয়ুর্বেদিক খুব গুণ রয়েছে। কিন্তু প্রচুর জায়গা আছে টাঙ্গাইলে এই ধরনের পাহাড়ি জঙ্গলি জায়গা, সেখানে কিন্তু এই প্ল্যান্টগুলো আমরা বিস্তার করতে পারি। আমি মনে করি যে সারা দেশের জন্য কৃষি সম্প্রসারণ বিভাগ সহ সকলেরই যদি এই দেখার জন্য আসেন, তাইলে আমি মনে করি তারাও উদ্বুদ্ধ হবেন এবং এটা সম্প্রসারিত হবে। টাঙ্গাইলের মধুপুর থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই।